আসসালামু আলাইকুম। আ আপনাদেরকে কয়দিন আগে বলছিলাম যে Binance এর একটা Web3 এর একটা অফার আসছে, সেটাতে আমরা কাজ করব। তার জন্য আমাদেরকে $2 থেকে $3 লাগবে। তো আমার ট্যাবের সমস্যা ছিল, এর জন্য আমি কোনো ভিডিও নিয়ে আসতে পারি নাই। তো আজকে আসলাম। অফারটার নাম হচ্ছে Revox। এটা হচ্ছে একটা টোকেন। এই টোকেনটা আমাদেরকে দিবে কিছু কাজের বিনিময়ে। তো এখানে গ্যাস ফি হিসেবে $2 থেকে $3 লাগবে। তো গ্যাস ফি কি? গ্যাস ফি হচ্ছে যে আমরা যখন বিকাশ বা নগদ থেকে একটা অ্যাকাউন্ট থেকে আরেকটা অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করি, তখন কিন্তু ৳১,০০০ এ ৳15 নেয়। তো এখানে এই টোকেনগুলোর জন্য আমাদেরকে ক্লেম করার জন্য কিছু গ্যাস ফি লাগবে। ওই গ্যাস ফি হচ্ছে ওই ৳১,০০০ ৳15 মতো। তো এর জন্য আমরা Binance এর যে Web3 যে অফারটা আসছে Revox এর, আমাদেরকে প্রায় ১০০ মিলিয়ন টোকেন দিবে। Binance এ আসার পর দেখবেন যে এখানে ওয়ালেট অপশন আছে নিচে। এই ওয়ালেট অপশনের নিচে যাবেন। তারপর ওয়ালেট অপশনে যাওয়ার পর দেখবেন যে Web3 নামে একটা অপশন আসছে। এই উপরে দেখেন, এই যে ২ টা অপশন উপরে দেখছেন? একটা হচ্ছে এক্সচেঞ্জ আর একটা হচ্ছে Web3। একটা এক্সচেঞ্জ আর একটা Web3। তো এখানে ২ টা হচ্ছে ওয়ালেট। তো অনেকের হয়তোবা নতুন খোলা হইছে Binance, তাই অনেকের হয়তোবা Web3 ওয়ালেটটা নাই। তো আপনারা করবেন কি? আপনারা সহজভাবেই Web3 ওয়ালেটটা কানেক্ট করে নিবেন বা খুলে নিবেন। এক্ষেত্রে আপনাদেরকে কিছু ব্যাকআপ ফ্রেজ দেবে, মানে ১২ টা সিক্রেট কোড দেবে। এই কোডগুলো অন্য এক জায়গায় সেভ করে রাখবেন, বা সহজভাবেই খোলা যায় Web3 ওয়ালেট। তো আমি Web3 ওয়ালেটে যাচ্ছি। এই যে Web3 ওয়ালেটে আমি এসে পড়লাম। তো এখানে দেখেন, এখানে এটা হচ্ছে আরেকটা ওয়ালেট। আমরা এর আগে যেখানে ছিলাম ওটা হচ্ছে Binance এর স্পট ওয়ালেট, আর এটা হচ্ছে Web3 ওয়ালেট। তো আমাদের কাজটা মূলত মানে Binance এর বিভিন্ন যে অফারগুলো, সেই অফারগুলো আসে Web3 দিয়ে আসে। তো এই Web3 তে আমাদেরকে কাজ করতে হবে। তো এখানে দেখেন, দেখেন এটা অফার দেখছেন? এই যে এখানে আছে Revox এর অফারটা, এখানে এসে পড়ছে দেখেন, Revox। এই অফারটা আমাদের ক্লিক করতে হবে। আমি ক্লিক করে এই অফারটা ঢুকে যাচ্ছি। দেখেন এখানে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে বলতেছে যে আমাকে Binance এর যে Web3 ওয়ালেটটা, এই ওয়ালেটটা এখানে কানেক্ট করতে বলতেছে। আমি এখানে এটা কানেক্ট করে নেব। দেখেন এখানে একটা সাইন ইন অপশন আসছে Web3 থেকে। আমি এটা সাইন ইন করে নিচ্ছি। তাহলে আমার ওয়ালেটটা হয়তোবা কানেক্ট হয়ে যাবে। মানে আপনি যখন কানেক্ট অপশনে ক্লিক করবেন, তখন আপনার একটা পারমিশন যাবে Web3 ওয়ালেটে। আপনি পারমিশনটা অ্যালাউ করে দিবেন। যে নেট একটু সমস্যার জন্য আমার দেরিতে আসছে একটু। তো আমার এখানে দেখেন, আমার যখন ওয়ালেটটা কানেক্ট হয়ে গেছে, এই উপরে দেখেন এখানে ওয়ালেটটা আমার Web3 যে ওয়ালেট, এটা কানেক্ট হয়ে গেছে। কানেক্ট হওয়ার পর মাস্ট বি আপনাদেরকে ইনভাইট কোড দিতে হবে। তো আমি যে এই যে পোস্টটা করব, ভিডিওটা যে বানাচ্ছি আপনাদের জন্য, পোস্টের নিচে আপনাদেরকে ইনভাইট কোড দিয়ে দেবো। এখানে এনে কপি করে বসায় দিবেন। তারপর এখানে কনফার্মেশনে চাপ দিবেন। তাহলে ইনভাইট কোডটা নিয়ে নেবে, এবং নিচে যে সোশ্যাল টাস্কগুলো আছে, দেখেন এখানে সোশ্যাল টাস্ক আছে ২ টা। ৫০ টা করে আমাদেরকে কয়েন দিবে। মানে ৫০ টা করে আমাদেরকে টোকেন দিবে। তো এক্ষেত্রে আপনি এখানে সোশ্যাল টাস্কগুলো কমপ্লিট করবেন। ১ম এ হচ্ছে ফলো Revox অফিসিয়াল এক্স, অর্থাৎ টুইটারে তাদেরকে ফলো করতে হবে। তো এখানে ৫০ এর উপর ক্লিক করলে দেখেন আপনাদেরকে এখানে টুইটার পেজে তাদের নিয়ে যাবে। তো এখানে আপনাদেরকে যে টুইটারটা আছে, সেই টুইটারটা এখানে লগইন করতে হবে। আমি এখানে আমার টুইটারটা ওপেন করে নিলাম। লগইন করে নিছি পাসওয়ার্ড এবং জিমেইল দিয়ে। তো এখানে আমি Revox এর যে অর্থাৎ অফিসিয়াল যে টুইটার পেজ, সেটা আমি ফলো করে দিচ্ছি। ফলো করে আমি ব্যাক করব। তারপর ব্যাক করার পর দেখবেন এখানে আবার আরেকটা টাস্ক আসবে। তো আমার এখানে Revox এর যে অফিসিয়াল টুইটার পেজ, ওইটা ফলো করা হয়ে গেছে। এরপর হচ্ছে Binance এর যে Web3 ওয়ালেট আছে, সেটা যে টুইটার পেজ, সেটা আমাকে ফলো করতে হবে। তো এখানে আমি আবারও এখানে ক্লিক করলাম ৫০ এর উপরে, এবং আমাকে তাহলে Binance Binance এর যে Web3 যে ওয়ালেটের যে টুইটার পেজ, 1.3 মিলিয়ন ফলোয়ার্স, আমি এটা ফলো করে দিলাম। ফলো করে দেওয়ার পর আমি এখানে আমার যে টুইটার পেজের যে ইউজার নেমটা একবার দেখে নিচ্ছি, কারণ ওইখানে ইউজার নেম দেওয়া লাগবে। এই যে আপনার যে এখানে @রেটেড পর যে এখানে আছে বাকিটুকু অংশ, এটুকু আপনাকে ওই ওখানে পেস্ট করতে হবে। তো আপনি এখান থেকে এটা কপি করে নিয়ে যাবেন। আমি এখানে এটা কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর আমি এই যে আমি ব্যাক আসলাম। ব্যাক আসার পর দেখেন এখানে আমাকে বলতেছে যে এন্টার ইউর এক্স হ্যান্ডেল, অর্থাৎ আপনার যে টুইটারের যে ইউজার নেমটা, সেই ইউজার নেমটা এখানে দিতে হবে। তারা শিওর হবে যে আপনি কাজটা করছেন কিনা, অর্থাৎ তাদের যে ফলো করা লাগবে, এই ফলোটা আপনি করছেন কিনা। এখানে আপনি ইচ্ছা করলে টুইটারের যে ইউজার নেম, এটা বদলাতে পারবেন। আপনি যদি অন্য কোনো টুইটার দিয়ে করে থাকেন পরবর্তীতে, তো আপনি যদি কোনো ভুলবশত কিংবা কোনো ভুল হয়ে থাকে, তাহলে আপনি অন্য টুইটার দিয়ে করতে পারেন। আবার এখানে টুইটার নামটা চেঞ্জ করতে পারবেন। তো এরপরে আসি হচ্ছে এই যে এখানে দেখেন, এখানে আপনি ৫০ কয়েন, ৫০ টা টোকেন, এখানে ৫০ টা টোকেন পাবেন। এগুলো হচ্ছে ফ্রি। তারপরে দেখবেন এখানে ১০০ হওয়ার পর নিচে আরও আছে অপশন, সেটা হচ্ছে যে ডেইলি যে চেক ইনটা। এই যে ডেইলি যে চেক ইনটা আছে, এর জন্য মূলত আপনাকে কিছু গ্যাস ফি লাগবে। এই যে চেক ইন করার জন্য প্রতিনিয়ত ১০ টা করে, ১০ টা
20 × 2 40টা এইভাবে করে আপনি যে ক্লেম করবেন টোকেনগুলো, এর জন্য আপনাকে কিছু গ্যাস ফি লাগবে। সেজন্য আমি আপনাদেরকে বলেছিলাম যে $2 থেকে $3 গ্যাস ফি হিসেবে রাখতে। তো এখানে গ্যাস ফি হিসেবে এটা কোখানে রাখবেন? এটা হচ্ছে বাইন্যান্সের যে Web3 ওয়ালেট আছে, সেই Web3 ওয়ালেটে আপনাকে এখানে আনতে হবে। আর গ্যাস ফির জন্য আপনার লাগবে হচ্ছে OP-BNB। এখানে যে BNB আছে, তারপর যে Sils BNB আছে, এগুলো হবে না। আপনার লাগবে হচ্ছে OP-BNB। তো আমার এখানে Web3 ওয়ালেটে OP-BNB নেওয়ার জন্য আমার $3 মতো আমি এখান থেকে নিব। তো আমি ফান্ডিংয়ে আসছি, ফান্ডিংয়ে আসার পর এদিকে এখানে স্পটিফাই ফান্ডিং আসার পর আমি ইউএসডিতে ক্লিক করতেছি। ক্লিক করার পর দেখেন এখানে কনভার্ট অপশন আসছে। আমি এখানে এই $3 আমি কনভার্ট করে বিএনবিতে কনভার্ট করব। এর জন্য আমি এখানে উপরে ইউএসডিটি এবং নিচে বিএনবি রেখে ম্যাক্স দিচ্ছি। আমার 2.99 আছে ডলার, ম্যাক্স করলাম। তারপর আমি এখানে কনভার্ট করে নিলাম বিএনবিতে। তো বিএনবিতে কনভার্ট হয়ে গেছে। কনভার্ট হওয়ার পর আমি এই বিএনবিটা আমি মূলত Web3 ওয়ালেটে নেব। তো Web3 ওয়ালেটে আপনারা যখন এখানে কনভার্ট করবেন তার আগে দেখে নেবেন যে এখানে কনভার্টটা হয়েছে কিনা। দেখেন আমাকে তো বিএনবি এখানে কনভার্ট হয়ে গেছে। এবার আপনি করবেন কি, আপনার যে স্পট ওয়ালেটে এসে আপনি মানে মূল যেটা ওয়ালেট সেখানে এসে আপনি এখানে বিএনবিটা কনভার্ট করে নেবেন ইউএসডি থেকে। নেওয়ার পর তারপর আপনি যাবেন হচ্ছে Web3 ওয়ালেটে, আবার ব্যাক যাবেন। ব্যাক যাওয়ার পর ওখানে আপনার এখান থেকে বিএনবিটা নেওয়া লাগবে। তো এখানে যাওয়ার পর তো আমি Web3 ওয়ালেটে এসে পড়লাম। এখন আপনি যে বাইন্যান্সে যে স্পট ওয়ালেটে যে বিএনপিটা কনভার্ট করে রাখছেন ওটা এখানে আনতে হবে। তো এর জন্য আপনাকে করতে হবে কি, এখানে ট্রান্সফারে ক্লিক করতে হবে। ট্রান্সফারে ক্লিক করার পর এখানে দেখবেন যে আপনার স্পট এবং Web3 ওয়ালেট আছে কিনা। তো এখানে ভালো করে দেখে নেবেন আপনি। সেটা হচ্ছে যে আপনার এখানে উপরে ফ্রম থাকবে হচ্ছে বাইন্যান্স স্পট অ্যান্ড ফান্ডিং ওয়ালেট, এবং 2 হচ্ছে ওয়ালেট 1 অর্থাৎ আপনার Web3 ওয়ালেট, এটা আছে কিনা। থাকলে ঠিক আছে, সমস্যা নেই। তারপর আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস যেটা হচ্ছে বিএনবি চেইন নেটওয়ার্ক। এখানে বিএনবি চেইন থাকবে না, এখানে থাকবে হচ্ছে OP-BNB। কারণ হচ্ছে আমি বলছি আগেই যে আমার গ্যাস ফি হিসেবে লাগবে হচ্ছে OP-BNB। তো আপনি এখানে OP-BNB ক্লিক করে দিবেন। OP-BNB-তে ক্লিক করবেন, অর্থাৎ নেটওয়ার্কটা মাস্ট বি নেটওয়ার্কটা আপনার রাখতে হবে হচ্ছে OP-BNB-তে রাখতে হবে। তারপর আপনি এখানে ট্রান্সফারে ক্লিক করবেন। সব ভালো মতো দেখে ট্রান্সফারে ক্লিক করবেন। তারপরে দেখবেন এরকম একটা ইন্টারফেস আসবে। তারপর আপনি এখানে আপনার বিএনবিটা ম্যাক্স করে দিবেন। অর্থাৎ আপনি এখানে দেখেন মিনিমাম 0.005 একটা ওয়ালেট থেকে আরেকটা ওয়ালেটে নেওয়া যায়। তো আপনি এখানে ম্যাক্স করে দিবেন। ম্যাক্স করে দেওয়ার পর এখানে উইথড্র করবেন, অর্থাৎ স্পট ওয়ালেট থেকে Web3 ওয়ালেটে আপনি $3 আনবেন। আমি এখানে উইথড্র করতেছি, অর্থাৎ এখানে এসে পড়বে আমার OP-BNB-টা। একটু উইথড্র প্রসেসিং আছে। তো এই দেখেন আমার এখানে OP-BNB এসে পড়ছে Web3 ওয়ালেটে, অর্থাৎ আমি যে উইথড্র দিছি একটু আগে সেই উইথড্রটা কনফার্ম হয়ে গেছে। তো এবার আমি রেভক্সের যে টাস্কটা ওখানে আমি আবার যাচ্ছি, কারণ আমি আপনাদেরকে দেখাবো যে ডেইলি যে টাস্কটা ওটা কমপ্লিট করার সময় যে আপনার কাছ থেকে যে একটা গ্যাস ফি নেবে, তখন কি করবেন আপনি। রেভক্সের যে টাস্কের যে অপশনটা ওখানে ক্লিক করার পর আমাকে এই পেজে নিয়ে আসলো। আসার পর আমি নিচে যাব। নিচে যাওয়ার পর দেখবেন এখানে ডেইলি চেক-ইনের অপশনটা আছে। আপনি ডেইলি চেক-ইন করে এখান থেকে টোকেন নিতে পারবেন। এর জন্য আপনাকে গ্যাস ফি লাগবে। তো আপনি এখানে চেক-ইনে ক্লিক করবেন। চেক-ইনে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে 2টা অপশন আসছে দেখেন। অর্থাৎ আপনি যে এখান থেকে ডেইলি যে কয়েন নিবেন, এর জন্য আপনি যে গ্যাস ফি দিবেন এটা কিভাবে দিবেন? OP-BNB-র মাধ্যমে নাকি লিনিয়ার মাধ্যমে? তো আপনি এখানে OP-BNB ক্লিক করবেন। ক্লিক করে তারপর আপনি এখানে কনফার্ম দিবেন। কারণ OP-BNB-তে গ্যাস ফি হিসেবে এটা সহজ এবং কম যায়। আমি এখানে কনফার্ম টিপ দিলাম। চাপ দেওয়ার পর এখানে এটা কনফার্ম হবে। তারপর আমার এখান থেকে যে ডেইলি চেক-ইনটা হবে, এর জন্য আমার একটা পারমিশন আসবে Web3 ওয়ালেটে। আর গ্যাস ফি হিসেবে কিছু BNB চাইবে। দেখেন গ্যাস ফি কিন্তু খুবই কম। এখানে দেখেন গ্যাস ফিটা কতটুক, মানে 10টা যে টোকেন আপনাকে দিবে, গ্যাস ফিটা মাত্র 0.00 মানে $0.01, মানে $1 $1.50 মতো। আমি এখানে কনফার্ম দিলাম করে। এখানে আমার হয়তো এটা ক্লেম এখন হয়ে যাবে। আমার এখানে দেখেন আমার এখানে 10টা কিন্তু টোকেন ক্লেম করা হয়ে গেছে। এভাবে আপনি যতদিন এটা আছে ততদিন এটা ক্লেম করতে থাকবেন টোকেনটা। ইনশাআল্লাহ ভালো একটা প্রফিট হবে। খুবই কম কিন্তু যায় আমার ডলার। আসলে হয়েছে কি যে এখানে লাগবে হয়তোবা প্রায় $2 মতো, কিন্তু আমি আপনাদেরকে বলছি $3 আনতে। কারণ হচ্ছে কি যে বিএনবি এক জায়গা থেকে আরেক জায়গায় নিতে হলে মিনিমাম 0.005 বিএনবি লাগে। আর 0.005 বিএনবির দাম হচ্ছে
$3, সেজন্য আমি আপনাদেরকে বলছি $3 ডিপোজিট করে রাখতে বা তার বেশি রাখতে। এখানে দেখেন এভাবে আপনি কয়েন টোকেনগুলো ক্লেম করবেন। এটা কিন্তু Binance Web3 এর একটা Binance Web3 এর একটা টাস্ক। এটা কিন্তু খুবই ভ্যালু আছে। তো আপনারা এটা প্রতিনিয়ত ক্লেম করবেন। আর এখানে যদি কোনো সোশ্যাল টাস্ক আসে সেটা আমি আপনাদেরকে বলে দেব। সবগুলো নিয়ম মতো কাজ করবেন ইনশাআল্লাহ। আর অপেক্ষা করবেন।